দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় স্পিড। ইতোমধ্যে বেশ সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে বৃষ্টিবলয়টি। এই বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোয় বেশি প্রভাব ফেলতে পারে। ফলে ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিচু এলাকা সাময়িক প্লাবিত হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ফেসবুকে দেয়া এক পোস্টে এমনই তথ্য উঠে এসেছে। বৃষ্টিবলয় স্পিড আসলে কি? কোন কোন এলাকায় বেশি সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় স্পিড? বিডব্লিউটি বলছে এটি একটি আংশিক বৃষ্টিবলয়, মানে এই বৃষ্টিবলয় সারা দেশে সক্রিয় হতে পারবে না, তবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টির আশঙ্কা আছে এবং এই বৃষ্টিবলয়টি দেশের প্রায় 60% এলাকায় বেশ বৃষ্টি ঘটাতে পারে। এটি চলতি বছরের 11তম বৃষ্টিবলয় ও 7ম মৌসুমী বৃষ্টিবলয়। বৃষ্টিবলয়টি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। বিশেষ করে এই সকল বিভাগের যত দক্ষিণে যাবে তত বেশি সক্রিয় হবে। মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কম সক্রিয় থাকবে রাজশাহী ও রংপুর বিভাগে। 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত এই বৃষ্টিবলয় থাকবে। সর্বাধিক সক্রিয় থাকবে 22 থেকে 24 আগস্ট। এতে আরও বলা হয়, দেশের দক্ষিণ অঞ্চলের নিচু এলাকা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। এই বৃষ্টিবলয়ে দেশের উপর বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই, তবে দমকা হাওয়া থাকতে পারে উত্তর বঙ্গোপসাগর, উপকূল ও বৃষ্টিবাহী এলাকায়। পোস্টে আরও বলা হয়, বৃষ্টিবলয় স্পিড এ অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে একটানা ও দীর্ঘস্থায়ী, ঝাঁকে ঝাঁকেও হতে পারে বেশ কিছু এলাকায়। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় 40 থেকে 60% এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে। অধিক সক্রিয় এলাকায় খুবই জোরে মুষলধারে বৃষ্টি ও অল্প সময়ে অধিক বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ বৃষ্টিপাত মধ্যরাত থেকে দুপুরের মধ্যে হতে পারে। ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, স্পিড যেহেতু আংশিক বৃষ্টিবলয়, সুতরাং স্পিড চলাকালীন সময় দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারে নাও হতে পারে। বৃষ্টিবলয় চালু হওয়া মানে একসাথে সব এলাকায় বৃষ্টিপাত নয়। মূলত এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ সক্রিয় এলাকায় পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কম সক্রিয় এলাকায় বৃষ্টিপাত হলেও তা পর্যায়ক্রমে কম হতে পারে। এই বৃষ্টিবলয় 21 আগস্ট দেশের উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করবে এবং আগামী 25 আগস্ট খুলনা বিভাগের উপকূলীয় এলাকা দিয়েই দেশ ত্যাগ করতে পারে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।